পাইলট চেয়ার সহ টেবিলের মধ্যে ঝুলে আছে। এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে, টুঙ্গানির শব্দ শুই না এখান থেকে বের করছে। তৌকির আহমেদ তো পুড়ে যাননি, তাহলে তিনি এমন কোথায় আঘাত পেলেন যার কারণে 1.5 ঘন্টার মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়? অলরাইট, এইরকম হাজারো প্রশ্ন অনেকের মাঝেই চলাচল করছে যে 1.5 ঘন্টার মাঝে এমন কোথায় আঘাত পেয়েছিল তৌকির আহমেদ যার কারণে সে মারা যায়। আমরা অলরেডি জানতে পেরেছি যে তৌকির আহমেদ যখন দেখতে পায় যে বিমানটি নিচে নেমে যাচ্ছে তখন সে ইমার্জেন্সি বাটনে ক্লিক করে, যার কারণে সে প্যারাশুট নিয়ে কিন্তু উঠে যায়। সে কিন্তু বিমানের মাঝে ছিল না এবং প্যারাশুট নিয়ে যে স্থানটিতে পড়ে সেই স্থানটি হচ্ছে শারীরিক শিক্ষার একটা কক্ষ, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষার কক্ষের মধ্যে সে 1.5 ঘন্টা পড়েছিল। কিন্তু ওই কক্ষের যে লোক ছিল সে বুঝেছে যে বিমানের হয়তো কোনো একটা জিনিস তার কক্ষে পড়েছে। এটি বুঝে শারীরিক শিক্ষার যে শিক্ষক ছিল সে রুমটি তালা মেরে বাইরে চলে আসে। তবে এখানে সবার আগে একটা প্রশ্ন দাঁড়ায়, আর সেটা হচ্ছে বিমান যেখানে দুর্ঘটনা ঘটে সবার তো লক্ষ্য থাকবে যে বিমানের মধ্যে যে পাইলটটা রয়েছে সে কোথায়, তার কি অবস্থা, তাকে তো আগে খুঁজে বের করা উচিত। কিন্তু বিমানটি বিধ্বস্ত হবার সাথে সাথেই পাইলটের কোনো খোঁজই নেওয়া হয়নি। পাইলট কোথায়, পাইলট কিভাবে আছে, সে কি মৃত আছে নাকি জীবিত আছে, কোনো ধরনের কোনো খোঁজই পাইলটের নেওয়া হয়নি। 1.5 ঘন্টা ওই রুমটার মধ্যে পাইলট জীবিত ছিল, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু ওই রুমটার মধ্যে পাইলট কাতরাচ্ছিল এবং অবশেষে 1.5 ঘন্টা পর পাইলটকে ওই রুম থেকে বের করা হয়। এবং যখন রুম থেকে বের করা হয় তখন শারীরিক শিক্ষার যে টিচার ছিল সে পাইলটের পালস মাপে। সে পাইলটের পালস মেপে দেখে যে পাইলট স্বাভাবিক আছে, তার পালস স্বাভাবিক আছে এবং তার প্রেশারও স্বাভাবিক। এটি মাপার পরই পাইলটকে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার প্রেরণ করে সেই হেলিকপ্টারের মধ্যে তাকে ঢুকানো হয় এবং হেলিকপ্টার নিয়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। আর ঘটনাটি ঘটে সেখান থেকেই। আমরা যখন পাইলটের খোঁজ পাই তখনও কিন্তু সংবাদ মাধ্যম সব কিছু প্রচার করে যাচ্ছে, কিন্তু পাইলটকে যখন হেলিকপ্টারে উঠানো হয় তারপর থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পাইলটকে নিয়ে কোনো আপডেটই প্রচার করা হয়নি। কোনো সাংবাদিক পাইলটের কোনো আপডেট দিতে পারেনি, কোনো ভিডিও দিতে পারেনি। আমার মনে হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। উপরমহল থেকে কোনো একজন হয়তো কোনো সাংবাদিকদের পাইলটকে যে রুমে চিকিৎসাধীন করা হয়েছিল সেই রুমে ঢুকতে দেয়নি। কোনো সাংবাদিক, কোনো সাধারণ মানুষ সেই রুমে ঢুকতে দেয়নি। ওই রুমে এমন কি হয়েছে যার কারণে 1.5 ঘন্টার মাথায় পাইলটের মারা যেতে হবে? পাইলট তো আগুনে পুড়েনি। পাইলটকে আপনারা দেখেছেন যে পাইলট প্যারাশুট নিয়ে সে একটা কক্ষের মধ্যে পড়েছে এবং সে কক্ষের মধ্যে পড়ে এমন কোথায় সে ইনজুরি হলো, এমন কোথায় সে ব্যথা পেল, এমন কোথায় সে আঘাত পেল যার কারণে 1.5 ঘন্টার মধ্যে সে মারা যাবে, এরকম একটা প্রশ্ন সবার মনেই থেকে থাকে। আসলে এর পেছনে অনেক বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে আমার মনে হচ্ছে, এবং শুধু আমার নয়, বাংলাদেশের অনেক মানুষেরই মনে হচ্ছে যে পাইলট বেঁচে ছিল, তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। কারণ তাকে যদি না মেরে ফেলা হতো তাহলে সে খুব ভালোভাবেই সবাইকে বলে দিত যে সে যে বিমানটি উড়িয়েছে সেই বিমানের কোন যন্ত্রটি কাজ করেনি, কোন যন্ত্রে বিকল ছিল এবং সেই যন্ত্র পরিচালনা কে করেছিল, সে কেন এত বড় গাফিলতি করল, এই সব তো বলে দিত পাইলট তৌকির আহমেদ, যার কারণে পাইলট তৌকির আহমেদকেই মেরে ফেলা হয়।